إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا محمد عبده ورسوله وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا وعلى آله আহার মদিনাবাসী তোরা কত ভাগ্যবান তোদের মাঝে ঘুমিয়ে আছে কোরআনের মহাজন আল্লাহুম্মা وعلى آل سيدنا উড়ে যাবে দিনের হাওয়া উড়িয়া যাব মদিনা মোদের দরুদ ছায়া দিও
দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ওরে লা ইলাহা ও লা ইলাহা ওই যে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব বলে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনে বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের দরবারে যে মহান প্রতিপালক চলতি জামানার গজব থেকে বালা মুসিবত থেকে যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে হেফাজত করে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে পবিত্র জমাবারে পবিত্র জমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দিলেন ওই মহান মনিবের দরবারে কালেমাতু শুকর সকলেই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি পরিবেশ অত্যন্ত ভয়ানক। বাংলাদেশের ভিতরে যে ভয়াবহ পরিবেশ পরিণতি, কত মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, কত মানুষ আঘাত পেয়ে মারা যাচ্ছে, কত মানুষ রক্তাক্ত হয়ে মারা যাচ্ছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আমাদের গায়ে এখন পর্যন্ত কোনো আঘাত পড়ে নাই, আমরা রক্তাক্ত হই নাই। যে মানুষগুলো ছাত্র আন্দোলনে গতকালকে দেখলাম একজনের মাথা এখান থেকে মানে ফাইটা মাথার ঘিলো বের হয়ে গেছে, এখান থেকে মাথাটা মানে ফাইটা মানে না এই জায়গা থেকে গর্ত হয়ে গেছে, আর মাথার মগজ ঘিলো গুলো বের হয়ে গেছে। এরকম ভাবে ছাত্ররা, আইনজীবীরা তারা এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। অশেষ মেহেরবানিতে আমাদের কিছু হয় নাই। আল্লাহ পাক যেন এই গজব অতি শীঘ্রই বাংলাদেশ থেকে উঠায় নেয়, সকলে বলেন আমিন। ইসলামের ভিতরে
যে আমলের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেই আমলটা হলো পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা। যে আমলের দ্বারা, যে আমল না করিলে আল্লাহ পাকের কোরআন পড়া যায় না, যে পবিত্রতা না থাকলে নামাজ পড়া যায় না, যে পবিত্রতা না থাকলে অনেক সময় মসজিদেও প্রবেশ করা যায় না। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল পবিত্রতা। আমরা অনেকেই মনে করি এটি একটি সাধারণ আমল, যেটা আমরা গুরুত্ব দেই না এই আমলের ক্ষেত্রে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছে পবিত্রতার কথা। বিশেষ করে সূরা তাওবার 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, তোমরা এই পানি দ্বারা তোমাদের শরীরকে পবিত্রতা করো। তাওবার ভিতরে আরো এক জায়গায় আল্লাহ কোরআন বলেছে এই পবিত্রতার কথা, যে আমি চাই তোমাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করার জন্য। আমি চাই অপবিত্রতা থেকে তোমাদের পবিত্র হও, তোমাদের পবিত্র করার জন্য আমি বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। এই পবিত্রতা যদি আপনার ভিতরে না থাকে, আপনি কখনো নামাজ পড়তে পারবেন না। আপনি নামাজ পড়তে পারবেন অপবিত্র অবস্থায়, কিন্তু আপনার নামাজ হবে না। হবে? আপনার নামাজ হবে না। আপনি যত ইবাদত করেন হবে না। ইবাদত কবুল হওয়ার একটি শর্ত হলো পবিত্র থাকতে হবে। ইবাদত গুলো কবুল হওয়ার পিছনে অনেকগুলো শর্ত আছে, তার ভিতর থেকে একটি শর্ত হলো পবিত্র থাকতে হবে। আপনি অপবিত্র অবস্থায় আমল করবেন, আপনার তা আমলই হবে। অপবিত্র অবস্থায় যদি আমি আমল করি, আমলটা তো আমার হবে না, তাহলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য কিভাবে হবে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বশ্রেষ্ঠ একটি আমল, সেটি হলো নামাজ। উত্তম একটি আমল, সেটি হলো নামাজ। এই নামাজ ওযুবিহীন করা যাবে? কথা বলেন। আপনারা যারা পিছনে বসেন সামনে কাতারে আসেন, পিছনে যারা বসেন সবাই সামনে কাতারে আসেন। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। অপবিত্র অবস্থায় আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়া হলো হারাম। জেনে বুঝে যদি হারাম যদি আমল করি, কত বড় একটি গুনাহ। এই জন্য পবিত্র থাকতে হবে। কিভাবে আপনি পবিত্র হবেন? পবিত্রতা দুটি মাধ্যমে হয়। একটি হলো বাহ্যিক শারীরিক পবিত্রতা, যেটা দ্বারা আমরা মনে করি ওযু দ্বারা আমরা পবিত্র হই, গোসল দ্বারা আমরা পবিত্র হই, তাই না? গোসল দ্বারা আমরা পবিত্র হই, ওযু দ্বারা আমরা পবিত্র হই। একটি হলো ছোট পবিত্রতা, আর একটি হলো বড় পবিত্রতা। যেটা বড় সেটা হলো গোসল দ্বারা পবিত্র হয়। বড় যেই পবিত্রতা সেটা হলো গোসল দ্বারা পবিত্র হয়, আর ছোট যেটা সেটা হলো ওযু দ্বারা। বড় যেটা যার উপর গোসল ফরজ হয়ে যায়, সেটা হলো বড় পবিত্রতা। ওটা গোসল ছাড়া পবিত্র হওয়া যাবে না। আপনি ওই অপবিত্র হয়ে গেলে, যখন আপনার উপর গোসল ফরজ, তখন যদি আপনি ওযু করেন, পবিত্র হবেন? কখনো পবিত্র হতে পারবেন না। এই জন্য আপনাকে করতে হবে, গোসল করতে হবে। গোসলের ফরজ কয়টি? তিনটি হলো গোসলের ফরজ, আর ওযুর ফরজ 4টি। এগুলো শিখতে হবে। গোসলের দ্বারা আপনি বড় পবিত্র অর্জন করলেন, ছোট পবিত্র দ্বারা আপনি ওযু করে পবিত্রতা হবেন। এগুলো বিষয় নিয়ে সেন্সিটিভ থাকতে হবে। আল্লাহর হাবিবের রহমাতাল লিল আলামিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আমার মদিনার পথ পাড়ি দেয়।
এমন সময় নবী আমার থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে নবী আমার চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্না করতে লাগলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই নবীকে জিজ্ঞাসা করে, হুজুর হঠাৎ করে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? হঠাৎ কেন আপনি কান্না শুরু করে দিলেন? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলে, আব্বাস তুমি যে এই পাশে দেখতেছো কবরস্থান বলেছি, এই কবরস্থানের ভিতরে দুইটা কবরের ভিতরে আযাব হয়। জোরে জোরে জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হলো জমিনের উপরে, আর কবরের আযাব হচ্ছে মাটির নিচে। আল্লাহর হাবিব হলো জমিনের উপরে, আর আযাব হচ্ছে কবরের মাটির নিচে। একটা প্রশ্নের উত্তর দেন, মাটির নিচে কি হইতেছে এটা কি সাধারণ কোন মানুষ দেখতে পারে? জোরে বলেন। আজকে আমি যদি ওই মরাইলা কবরস্থানের সামনে যদি দাঁড়াই, আমি বলতে পারবো না কবরের ভিতরে কার কবরে জান্নাতের বাগান হয়েছে, কার কবরে আযাব হচ্ছে। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা হলো গায়বী আওয়াজ, এটা হলো গায়বী শক্তি। তো গায়েব, ইলমে গায়েবের জ্ঞান মানুষের ভিতরে থাকতে পারে, সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে। এই জন্য অনেকেই বলে যে ইলমে গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। অনেকে এই ধরনের কথা বলে, কিন্তু বুখারী বর্ণনা হাদিসের ভিতরে আসছে যে রাসূল জমিনের উপরে দাঁড়ানো, আর মাটির নিচে কি হইতেছে রাসূল জমিনে দাঁড়াই সেটা দেখতে পেয়েছে। জোরে বলেন। ওইটা হলো ইলমে গায়েবের খবর, যেটা চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় না সেটা হলো গায়েব, ঠিক না? এটা চোখে দেখতেছি না, এটা হলো গায়েব। ওই গায়েবের খবর, ভিতরের খবরটা আমি জানি না, আমি দেখতেছি না, ওইটা ভিতরে। ওই খবরটা আমার কাছে নাই, ওই খবরটা আমার কাছে নাই। এই জন্য সাধারণ মানুষ বলতেছে যে ইলমে গায়েবের খবর এটা একমাত্র আল্লাহ পাকের কাছে। দুনিয়ার কোন মানুষ এই ইলমে গায়েবের খবর জানে না। কিন্তু সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের ভিতরে রেখেছে কিনা? সমস্ত কিছু কোরআনুল কারীমের ভিতরে। আর কোরআনুল কারীম যার উপর নাযিল হয়েছে সে কি অজানা থাকে? সে তো অজানা থাকে না। তার ভিতরে সমস্ত জ্ঞান আছে, কারণ অত বড় একটি কোরআন যার উপর নাযিল করা হয়েছে সে জানি কত বড়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটা যখন নাযিল করতে চাইছিলাম, কোরআনটা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে চাইছিলাম, এই কোরআনটা আমি পাহাড়ের উপর নাযিল করতে চাইছিলাম, কিন্তু পাহাড় থেকে বলে আল্লাহ এত বড় শক্তিশালী কিতাবের পাওয়ার আমি পাহাড় গ্রহণ করতে পারবো না। জোরে জোরে বলেন না মারহাবা। এত বড় ক্ষমতাশীল আপনার কিতাব, যেই কিতাবের ভিতরে আপনার সমস্ত কিছু বর্ণনা করা আছে। আপনি আল্লাহর গোপনীয়তা, আপনি আল্লাহর কথা, আপনি আল্লাহর শান, আপনি আল্লাহর মান, সমস্ত কিছু এই কোরআনুল কারীমের ভিতরে রেখেছে। এত বড় কোরআন আমি পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। পাহাড় কেঁদে দিল, পাহাড় পারবে না। সমুদ্র কেঁদে দিল, সমুদ্র গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুর উপর কোরআন নাযিল করেছি, আমার বন্ধুর সিনার ভিতরে এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি। তার মানে বোঝা যায় এত বড় পাহাড় গ্রহণ করতে পারলো না, এত বড় সমুদ্র গ্রহণ করতে পারলো না। যিনি গ্রহণ করতে পারলে তার শক্তি কম না বেশি? জবান খুলে বলেন, কম না বেশি? তার শক্তি বেশি। আল্লাহর পরে যার স্থান, তার ক্ষমতা, তার পাওয়া সাধারণ কোন বিষয় না। তার হাবিব, তার বন্ধু, পুরোটা তার উপর নাযিল করা হয়েছে। একটা প্রশ্নের জবাব দেন, কোরআন পড়া নবী বল? জবান করে বলেন, নবী বল। কোরআন আগে না নবী আগে?
নবী আগে, কোরআন আসতে পরে, আগে আসতে নবী। কোরআন যার উপর নাযিল করেছে তার মানে এটার থেকে এটার দাম বেশি, যার উপর নাযিল করছে সেটার দাম বেশি, তাই না? এই জন্য কোরআনের থেকে আমার নবীর শান, আমার নবীর মান অনেক 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 উঠছে। সুবহানাল্লাহ। ইলমে গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তার কাছে, কিন্তু তার বন্ধু তার হাবিব সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে, আমি আমার সমস্ত কিছুর ক্ষমতার জ্ঞান আমি আমার বন্ধুরে জানাইয়া দে। সুবহানাল্লাহ। ক্ষমতা ঠিক আছে, ইলমে গায়বের খবর আল্লাহ পাকের কাছে, তা আমরা মানি। গায়বের খবর কোন পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাছে নাই, এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের কাছে। কিন্তু আল্লাহ পাক যদি আমি মাওলানা নাদিমের কাছে দেই, পৃথিবীর কোনো মানুষের সমস্যা আছে নাকি? আছে? আল্লাহ যদি আমারে দেয় কোনো সমস্যা নাই, আল্লাহ পাক যদি তারা মন করে দেয় কোনো সমস্যা নাই, আল্লাহ পাক যদি তারা বন্ধু পরিবারের উপর দেয় কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ক্ষমতা, যাকে ইচ্ছা তারে দিবে। আল্লাহর ধন যাকে ইচ্ছা তারে দিবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জায়গায় কোনো মানুষ এখতিয়ার নাই কিন্তু বসাবে। এই জন্য ইলমে গায়বের খবর আল্লাহ পাকের কাছে, কিন্তু ইলমে গায়বের খবর আমার আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে জানায়া দেয়। প্রত্যেকটা বিষয় যখন বিপদ সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হাবিব সামনে বিপদ, আপনি অগ্রসর হবেন না। যখন ওই আবু জাহেল নবীর যখন বক্তব্য করছিল, আপনারা আমি বলছিলাম, যখন বক্তব্য করছিল আবু জাহেল নবীর পাহাড় জন্য, আল্লাহর হাবিব যখন গর্তের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব যে জায়গায় আছে ওই জায়গায় গর্ত সামনে আর যাইয়েন না, যেখানে আছেন আপনি ওখানে দাঁড়ায় থাকেন, সামনে আপনার বিপদ। আল্লাহর হাবিবের সামনে বিপদ আল্লাহ জানাইয়া দেয়। অজানা তথ্য ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান যখন মারা গেল, নবী প্রেমে পাগল হয়ে দেওয়ানা হয়ে নবী বলবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছে, যখন রহমাতাল লিল আলামিন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল পাঠাইয়া দিয়া কয়, জিবরাইল পাঠাইয়া দিয়া বলে, বন্ধু আপনি জানাইয়া দেন আবু জাফর যারা তার সন্তানদেরকে নিয়ে তার মায় খানা খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান যে মারা গেছে এটা নবীজিকে জানাইতো না, এটা জানাবো না নবীকে, কিন্তু আল্লাহ পাক জানাই দিয়েছে, হাবিব জাবের সন্তান মারা গেছে, খাওয়া যখন খাবেন তখন আপনি তাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে, তোমার সন্তানটা কোথায়? ওর সন্তানটা খেলতে গেছে, আপনি খানা খেয়ে না, বলে না, সন্তান নিয়ে আসো একসাথে খাও। এটা জানাই দিত না। আপনার মনের ভিতরে কি আছে আমি জানি না, আমার মনের ভিতরে কি আছে আপনিও জানেন না। আপনি বলতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আমি হুজুরকে জানাবো এই জিনিসটা। উদাহরণ, আপনি মনে করতেছেন যে হুজুরকে বিষয়টা আমি জানাবো না, আমি তো জানি না আপনার মনের ভিতরে কি চলতেছে। আমি তো সাধারণ মানুষ, আমি তো জানবো না, বুঝবো না, কিন্তু নবী কি সাধারণ? কথা বলেন, নবী তো সাধারণ, আল্লাহ পাক তাকে জানাইয়া দেন। গায়েবের খবর আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি তার মন করে জানায় তাহলে আমাকে সমস্যাটা কি? কথা বলেন না, আমার তো কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি হঠাৎ করে এখানে দাঁড়ায় গেলেন, কেন কান্না করেন বলেন? কেন কান্না করেন বলেন? আল্লাহর হাবিব আঙ্গুলের ইশারা দিয়ে বলে, আব্বাস এই কবর তুমি দেখতেছো? বলে হ্যাঁ।
এই কবরের ভিতর দুইটা কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? আমার আল্লাহ জানাইয়া দিছে। আমি যদি তাকাই, আমি নবীর সামনেও দেখি, আমি নবীর পিছনেও দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে দুটো চোখ, এটা হলো বাহ্যিক চোখ। শরীয়তে আমি এখান থেকে দেখতেছি সমস্ত কিছু, কিন্তু আমার অন্তরের ভিতরে একটি চোখ আছে, যেই চোখটা দ্বারা আমি নবী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর আমি নবী রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনেও চোখ আছে, পিছনেও চোখ আছে। সাহাবীদেরকে বলতেছে রাসূল, সাহাবীদেরকে বলতেছে যে তোমরা আমার কাছ থেকে লুকাইতে পারবে না। কেন? আমি নবী সামনেও যেরকম দেখি, পিছনেও এরকম ভাবে দেখি। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি সামনে দেখেন, পিছনেও দেখেন, সামনে তো চোখ আছে কিন্তু পিছনে তো কোনো চোখ নেই। পিছনে তো আপনার চোখ, আপনি পিছনে কিভাবে দেখেন? সেই চোখ হলো অন্তরের ভিতরে। চোখ কোথায়? অন্তরের ভিতরে। সেই চোখ, ওই চোখ দ্বারা সমস্ত কিছু দেখে। আর এই চোখ, এই চোখটা সবার ভিতরে আছে। অন্তরের ভিতরে একটি মুখ আছে, অন্তরের ভিতরে একটি কান আছে, অন্তরের ভিতরে একটি চোখ আছে। যেটাকে তরিকাতের ভাষায় বলা হয় কাশ। কি বলা হয়? কাশ। এটা হলো চোখ। এই চোখটা প্রত্যেকটা মানুষের আছে। যে আল্লাহ প্রিয় বান্দা, যে আল্লাহ নেক বান্দা, প্রিয় বান্দা, আমল করে করে, ইবাদত বন্দেগী করে করে তার বন্ধুকে রাজি খুশি করাইছে, আল্লাহ পাক রাজি হয়ে গেছে, তার ওই চোখ দুটো খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার ওই চোখ দুটো খুলে গেছে। আর যার ওই চোখ দুটো খুলে গেছে, সেটা আমি হই বা আপনি হন, সেটা আমি হই বা আপনি হন, এই চোখ আপনার খুলে গেছে মানে আপনি পৃথিবী সমস্ত কিছু দেখতেছেন। চোখটা বন্ধ করবেন, অন্তর চোখ খুলে আপনি সবকিছু দেখবেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলে, আব্বাস, এই কবর দুটোর ভিতরে আযাব হইতেছে, আমি নবী দেখতেছি, তার কারণে আমি নবী চোখের পানি ছেড়ে দিয়েছি। আব্বাস রে, এই কবর দুটোর ভিতরে যে আযাব হচ্ছে, এই আযাব কোনো বড় কোনো পাপের জন্য হয় না, বড় কোনো গুনাহের জন্য আযাব গুলো হচ্ছে না। এই আযাব গুলো হচ্ছে সাধারণ সামান্য গুনাহের কারণে। যে গুনাহটা বান্দা, যে গুনাহটা মূল্যায়ন করতো না, যে আমলটা বান্দা মূল্যায়ন করতো না, গুরুত্ব দিত না, এই জন্য তাদের কবরের ভিতরে একটার ভিতরে আযাব হয়। 2 নাম্বার, কবরের ভিতরে আযাব হইতেছে এই লোকটা দুনিয়ার ভিতরে চকুলখুরি করতো, একজনের সাথে আরেকজনের বাঁচাইয়ে দিত। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আমার কইলো একটা, আর আমার কথাটা আরেকজনের কইলো যে আরেক রকমের। হ্যাঁ, ওকে এরকম ভাবে তোমার নামে কইছে, তুমি কিছু করবা না? এখন ধরে আবার খেলে মেরে কইতেছে, এত কইতেছে তোমার মারবো, এত বড় সাহস, তুমি এত বড় মানুষ হইয়া কিছু করবা না? কিছু বাদে লাগছে কেন? না আস্তে করে সরে গেছে। এরকম সবুর আছে না? কথা বলেন না কেন? চুগলখুরি করার কারণে অন্য কবরে আযাব হয়। 1 নম্বর কবরে আযাব হইতেছে, তিনি অপবিত্র থাকতো, কখনো পবিত্র পবিত্র তিনি হতো না। অপবিত্র অবস্থায় জমিনে থাকতো, অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করত, অপবিত্র অবস্থায় তিনি থাকতো, অনেক সময় ইবাদত করত, আমল করত। পেশাব করে তিনি পানি নিত না, পেশাব নিয়ে তিনি ঢুলে কোনো ব্যবহার করত না, যার কারণে আজকে তার কবরে আযাব হয়। আর তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অন্য হাদিসে আসছে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক। আজ আমরা যারা অপবিত্র অবস্থায় থাকি, মনে করি যে না, এখন আমি অপবিত্র আছি,
গোসলের সময় পবিত্র হয়ে নিব। আমি পেশাব করলাম, আমাদের দেশে দাঁড়ায়া দাঁড়ায়া সমাজের মানুষ যুবকগুলো দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে। দিলা কুলুম তো দূরের কথা, দাঁড়ায়া 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 পেশাব করে, দিলা কুলুম তো নাই না। যার কারণে এই আমল থেকে যারা বিঘ্নে থাকবে, এই আমল থেকে যারা দূরে সরে থাকবে, কবরে তাদের জন্য আযাবের ব্যবস্থা আছে না নাই? প্রত্যেকটা আমলের উপর সেনসিটিভ থাকতে হবে। বিশেষ করে পবিত্রতার কারণে পবিত্র বা অপবিত্র অবস্থায় আপনি আল্লাহ পাকের কোরআন পড়তে পারবেন না, অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না, অপবিত্র অবস্থায় অনেক সময় আল্লাহর ঘর মসজিদেও প্রবেশ করা যাবে না। পবিত্রতা হলো এমন একটি আমল, কারণ কোন আমল আল্লাহ পাক আপনারে জান্নাতে নিয়ে যায় বান্দা জানে না। আল্লাহ পাক শুধু চায় একটা আমল, একটা আমল, একটা আমল, এই আমলটা দিয়ে আমার বান্দারে আমি জান্নাতে নিয়ে যাব। রাসূল বলে অপবিত্র থেকে ছোট যে অপবিত্র পায়খানা এবং পেশাব আর বিভিন্ন যে অপবিত্র আছে, পবিত্রতা থেকে যখন বান্দা আমার উপর যখন ওযু করে, ওযু করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওযু করতে দেরি, ওযুর সাথে সাথে পানি ঝরতেছে, গুনাহগুলো ঝরতেছে। বুখারীর বর্ণনায় বান্দা যখন হাত তমতো করে, হাত তমতো গুনাহ করেছে বান্দা, হাতের গুনাহগুলো ওযুর সাথে সাথে পানির সাথে হাতের গুনাহগুলো ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নাক মুখ ধোয়, যখন বান্দা নাক মুখ ধোয়, নাক মুখ ধোয়ার কারণে চোখের যে গুনাহ, চোখের কত গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে ওই পানির সাথে চোখের সমস্ত গুনাহগুলো ঝরে যায়। চোখ দিয়ে কত গুনাহ করেছি, বলতে পারেন হুজুর চোখ দিয়ে আবার গুনাহ করে কেমনে? খারাপ অশ্লীল জিনিস আপনি চোখ দিয়ে দেখছেন, খারাপ জিনিস আপনি দেখছেন, এই চোখ দিয়ে দেখার কারণে চোখের গুনাহ হয়ে যায়। অশ্লীল কথা আপনি কান দিয়ে শুনেছেন, এই শোনার কান দিয়ে শোনার কারণে আপনার কানের গুনাহ হয়। আপনি একটা খারাপ কাজ হাত দিয়ে করেছেন, এই হাতের গুনাহ হয়। আপনি একটি খারাপ কাজ, একটি অন্যায় কাজ, গুনাহের কাজে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, আপনার দুই পায়ের গুনাহ আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহগুলো লিপ্ত আছে। এই গুনাহ মাফ করার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, যখন বান্দা কানে যখন নদী, কানের ভিতরে ওযু যখন করে, কানের ভিতরে পানি দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন। কানে পানি দেওয়ার কারণে আমার উম্মতের কানের গুনাহগুলো নেমে যায়। পা দেওয়ার কারণে পায়ের গুনাহগুলো ঝরে যায়। এরকম ভাবে গুনাহগুলো ঝরে যায়। আমরা যারা আছি এক ওয়াক্ত নামাজে ওযু করার পরে, দ্বিতীয় ওয়াক্ত যেমন আসরের নামাজের পরে মাগরিবের নামাজ, অল্প সময় ডিফারেন্স। আসরের নামাজে আমরা ওযু করেছি, মাগরিবের নামাজ ওযু আছে, মনে সন্দেহ ওযু আছে কি নাই জানি না, তারপরে ওযু তো আছে, ওযু তো করছি, এই ওযুতে নামাজ পড়ি, নামাজ হবে বাবা। কিন্তু ওযুর ফজিলত কি আপনি জানেন না? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে তো কত নবীর উম্মত থাকবে, আদম থেকে আপনি নবী পর্যন্ত লক্ষ নয় কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন উম্মত সেখানে থাকবে। মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে। হুজুর
এত নবীর উম্মতের মধ্যে আপনি নবীর উম্মত গুলোরে কি ভাবে খুঁজে পাবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, সাহাবীরা একটা ময়দানে কালো প্রাণী আছে, কালো একটা ময়দানে, উদাহরণস্বরূপ নবী বলে একটা ময়দানের ভিতরে কালো প্রাণী আছে, এই কালো প্রাণীর ভিতরে যদি কয়েকটা সাদা প্রাণী থাকে, এই কয়েকটা সাদা প্রাণী খুঁজতে বেশি সময় লাগে না, ঠিক কিনা বলেন? সব কালো, এর মাঝখানে সাদা, তো চোখে পড়বি সবাই, তাই না? আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে সব নবীর উম্মত থাকবে, সব নবীর উম্মত লক্ষ লক্ষ কোটি 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 চোখ যায়, সব দেখি উম্মত আর উম্মত। আমি আমার উম্মতদেরকে কিভাবে খুঁজে পাবো? দুনিয়াতে বৈশা আমার উম্মতেরা যখন নামাজের আগে সন্ধ্যা রূপে উত্তম ভাবে ওযু করেছে, যারা যারা ওযু করেছে, ওযুর পানি যেখানে যেখানে লেগেছে, হাশরের ময়দানে ওই জায়গাগুলো নূরের বাতির মতো উজ্জ্বল উজ্জ্বল ভাবে চমকাইতে থাকবে হাশরের ময়দানে। আমি নবী তাকায় দেখবো যাদের গা থেকে নূরের বাতির মতো উজ্জ্বল চমকাইতেছে, আমি আমার উম্মতের তখন চিনে ফেলবো, আমি আমার উম্মতের তখন ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ওজুরের জায়গাগুলো নূরের মতো চমকাইতে থাকে, নবী তখন দেখে চিনবে যে এরা হলো আমার উম্মত। এই জন্য বেশি বেশি ওযু করা লাগবে কি লাগবে না? ছোট ছোট অপবিত্রতা থেকে এটা হলো পবিত্র হওয়ার একটি মাধ্যম হলো ওযু করা। আর বড় যেই অপবিত্রতা, ওটা থেকে আপনাকে গোসল করতে হবে, গোসল করার পর আপনি পবিত্র হবে। কারণ শরীরে এটা হলো বাহ্যিক উপরের পবিত্রতা, আর একটা পবিত্রতা আছে, যে পবিত্রতা হলো আত্মার পবিত্রতা, যে পবিত্রতা হলো ভিতরের পবিত্রতা, যে পবিত্রতা হলো রক্তের পবিত্রতা। আপনি তো ওযু করে আপনি পাক হয়ে আছেন, ওযু করে আপনি পাক হয়ে আছেন, নামাজের জন্য প্রস্তুত, কিন্তু আপনার শরীরের ভিতরে যে অপবিত্রতা ঢুকে গেছে, রক্তে রক্তে যে অপবিত্রতা ঢুকে আছে, ওই অপবিত্রতা থেকে যদি না বাঁচেন, বাবারে, যার ভিতরে 1 টাকা হারামের টাকা, 1 টাকা হারাম যার শরীরের ভিতরে আছে, 40 দিন পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। যার ভিতরে 1 টাকা হারাম আছে ভিতরে, তার ইবাদত কবুল হবে না। এখন আমরা মনে করি আমি তো হারাম খাই না, দিন আনি দিন খাই আমরা, কারণ আমরা দিন মজুর, আমরা গরিব, আমরা অত টাকা পয়সার মালিক না, আমরা সরকারি চাকরি করি না, 12,000 টাকা বেতন পাই, এদিকে 50,000 টাকা টেবিলের নিচ দিয়ে আয়, ওই চাকরি আমরা করি না। সব দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু হইতেই নয়, আপনার ভিতরে আপনি যদি কারো হক নষ্ট করে খান, যেমন বাবা, আপনি একজনের থেকে একটা জিনিস খাইলেন, কিন্তু তার কাছ থেকে অনুমতি নিলেন না। আপনি একজনের একটা ফল খাইলেন, আপনি একজনের বাগান থেকে একটা মরিচ নিয়ে আসলেন, ঠিক আছে না? একটা মরিচ নিয়ে আসলেন, সামান্য একটু কিছু নিয়ে আসলেন, আপনার মনে হয় না যেটা কিছুই হবে না, সামান্য একটা মরিচ, এটা কি? কিন্তু আপনি মালিকের অনুমতি ছাড়া নিয়েছেন, ওই মরিচটা খাওয়ার, ওই জিনিসটা খাওয়ার কারণে আপনার শরীরের ভিতরে যতদিন ওই জিনিসটা থাকবে, আপনার 40 দিন পর্যন্ত ইবাদতগুলো কবুল হবে না। আমি এই খাইলাম, কালকে সকালে শেষ, তা নয়।
আপনি একবেলা খাবার খাইছেন, ওই খাবারের ভিতরে একটা মরিচ আইনা তুমি আপনি খাইলেন, ওই খাবার ওই দুপুরে খাবারটা খাওয়ার পরে আপনার শরীরের ভিতরে ওই খাবারের প্রক্রিয়া যেগুলো হয়, রক্ত বেরোয় আর বিভিন্ন বিভিন্ন আমল ভিতরে হয়, ওই হওয়ার কারণে যতদিন পর্যন্ত শরীরের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। এই জন্য বলি বাবা, সাবধানতার সহিত অপবিত্রতা থেকে বাঁচবেন। ছোট ছোট যে খুঁটিনাটি আমলগুলো আছে আমলগুলো করবেন পবিত্র থাকার জন্য। কারো হক নষ্ট করে খাবেন না, খারাপ জিনিস খাবেন না। এখন নামাজ পড়তেছি, এই নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাইলে তো জীবনটা বৃথা হয়ে যাবে। জীবনে কি করলাম, আহা আফসোস ছাড়া কোনো উপায় নাই। একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, হাসরের ময়দানে ওই একটা আমল আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা হয়ে যাবে। একটা আমল ওইটি আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা হয়ে যাবে। এই জন্য খুব সেনসিটিভ ভাবে চলবেন, হারাম এগুলো থেকে বিরত থাকবেন, অন্য হক নষ্ট না করে খাবেন, দিন আনবেন দিন খাবেন, না খেয়ে থাকবেন। তারপরে আল্লাহ পাক যেন আমাদের ইবাদত গুলো যাতে কবুল হয়, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবরের যুবক সুন্নাত নামাজ আদায় করেছেন